মেয়েদের জীবনটা আসলে অতটা সোজা নয়। দূর থেকে অনেক কিছুই সুন্দর দেখা যায়। আসলে ভিতরে আসলে বা বাস্তবতা অতটা সোজা নয়। অনেক কিছুই মানিয়ে নিতে হয় বুকে সব কষ্ট জমা রেখে। কারো বাহ্যিক দিক দেখে আসলে বিচার করা সম্ভব না। আসলে ভিতরে মানুষের অনেক কিছুই জমা করা থাকে। বিকেলে একটু হাঁটতে বের হয়েছি, তখনই এই ভিডিওটা করা। আসলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, আজকে মেয়ে বাবার অদ্ভুত প্রশ্ন নিয়ে ভিডিওটা তৈরি করা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। একটা মেয়ে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, আমাদের উঠানের যে বড় গাছটা আছে সেই গাছটা তুলে পাশের বাগানে লাগানো যায় না? তার বাবা উত্তরে বলল, মা, এটা তো অনেক পুরানো গাছ, এই গাছটা তুলে অন্য জায়গায় লাগালে এই গাছটা নিজেকে মানিয়ে নিতে পারবে না, গাছটি মারা যাবে। তখন মেয়েটি শুনে চোখের পানি ফেলে বলল, বাবা, আমি তো তোমার ঘরে 18 বছর যাবৎ আছি, আমি কিভাবে অন্য ঘরে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবো? মেয়েদের জীবনটা অতটা সোজা নয়। তাই ছেলেদের উদ্দেশ্যে বলছি, নিজের বউকে সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন। একটা মেয়ে তখনই সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় যখন তার স্বামী গুরুত্ব দেয়। খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েরা কখনো শ্বশুরবাড়িতে যায় না, তবে পাড়া প্রতিবেশী এবং পরিবারের লোকজনের কারণে মেয়েরা খারাপ হতে বাধ্য হয়। একটা মেয়ে কখনোই সহজে খারাপ হয়ে যায় না। যখন দেখে যে আসলে সে মানিয়ে নিতে আর পারছে না, মানে তার সাধ্যের বাইরে, তখনই সে খারাপ হয়ে যায়। মেয়েরা একটু আদর ভালোবাসা পেলে পৃথিবীর সব কিছুই ভুলে যায়, সবাইকে একদম আপন ভেবে কাছে টেনে নেয়। কিন্তু এই জিনিসটায় স্বামীর বাড়ির লোকজন বুঝতে পারে না, সবসময় মেয়েকেই দোষারোপ করে। একটা জিনিস আমি বুঝি না, মেয়েদের মধ্যেই এই সমস্যাটা। যখন একটা মেয়ে বউ হয়ে যায় তখন শাশুড়ির দোষ, আর যখন সে শাশুড়ি হয় তখন বউয়ের দোষ। দেখবেন আসলে ছেলেদের মাঝে এই ধরনের সমস্যা হয় না, সমস্যা হয় মেয়ে। শাশুড়িরা কখনো বোঝার চেষ্টা করে না যে একটা মেয়ে সব কিছু রেখে আমাদের ঘরে এসেছে, তাকে একটু যত্ন করে রাখি। যত্ন করে রাখা তো থাক দূরের কথা, সবসময় উল্টাপাল্টা কথা বলে, যেটা আমরা দেখি। আসলে আমার জীবনে এরকম কিছু হয়নি, তবে দেখি গ্রামে এরকম অবস্থা। আসলে আমার খুবই খারাপ লাগে। আসলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এরকম কষ্ট সহ্য করা খুবই টাফ ব্যাপার। যদিও আমার জীবনে নাই এই ধরনের কোনো ঘটনা, কিন্তু অন্যের জীবন দেখে আমার এতটাই খারাপ লাগে। যদি ওই রকম যদি আমার হতো তাহলে কেমনটাই হতো, অনুভূতিটা কি হতো, নিশ্চয় খারাপ লাগতো। এবং আমার বাবা মাও অনেক টেনশনে থাকতো, মন খারাপ থাকতো, কোনো কিছু করে ভালো লাগতো না তাদের। নিজের সন্তানের কথা একবার চিন্তা করলে হয়তো বা কেউ আর বউকে এরকম করে জ্বালাতন করতো না, কিন্তু নিজের সন্তানকে ঠিকই আদর করে, অন্যের সন্তানের যেন জলে ভেসে এসেছে এরকম একটা অবস্থা। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আসসালামু আলাইকুম।